শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন খালেদ মহিউদ্দিনকে নয়, ইন্ডিপেন্ডেন্ট, এএফপি, রয়টার্স, যেগুলো তার মাথার বহু উপর দিয়ে গিয়েছে। আসলে সে এই আলোচনাটা মাঠে ছড়িয়ে দেওয়ার জন্যই বাংলাদেশে এসেছে। যাই হোক, শুধু সেই ব্যাপারটি নয়, আন্তর্জাতিক আদালতে সে খুনি শেখ হাসিনা, পিউজিটিভ পলাতক শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনুস, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ মোট ৬২ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে। এখন কি হবে? ডক্টর ইউনুস, হাসনাত আবদুল্লাহ এরা কি জেলে যাবেন? আন্তর্জাতিক আদালতে গিয়ে তাদেরকে কি হাজিরা দিতে হবে? আমরা আছি, গণভোট করব নাকি করব না, ভোটের সাথে একসাথে করব নাকি করব না। তারেক রহমান ঘুমাচ্ছেন, মির্জা ফখরুল ঘুমাচ্ছেন, সালাউদ্দিন আহমেদ আছেন, ভোটের সাথে করতে হবে। তারা জুলাই সনদটাকেও স্বীকৃতি দিতে রাজি নয়। অথচ হাসিনা তার হাজার হাজার লুট করা, চুরি করা আমাদের টাকা নিয়ে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তারা একজন প্রখ্যাত আইনজীবী নিয়োগ করেছেন লন্ডন থেকে। এখন কথা হলো, আমরা কতটুকু যাব? আমরা কি এর বিরুদ্ধে টিকতে পারবো কিনা? আগামী নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা? এই বিষয়গুলো খুবই আলোচনার বিষয়। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওতে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা দেশীয় কিছু মিডিয়ার পত্রিকার দৃষ্টিভঙ্গি তুলে ধরব, একই সাথে তুলে ধরব আপনাদের সাথে আন্তর্জাতিক মিডিয়া আসলে কি বলছে, ভারতীয় মিডিয়া কি বলছে, কাদেরকে নিয়োগ দিয়েছে, কোন কোন লবিস্ট ফার্ম শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করছেন। ট্রেড গ্লোবাল ডিপ্লোমেসি নামের একটি ফার্মকে, খুব শক্তিশালী ফার্মকে নিয়োগ করেছে শেখ হাসিনা। এটার সাথে সহযোগী হিসাবে কাজ করবে ডাউটি স্ট্রিট নামের আরেকটি লবিস্ট ফার্ম। এবং এই লবিস্ট ফার্মগুলোকে টাকা পয়সা ঢালবেন কে? সরাসরি সজীব ওয়াজেদ জয়ের নামের একটি ওয়াজেদ কনসালটেন্সি ইনক, ওয়াজেদেরও একটি কনসালটেন্সি ফার্ম আছে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের আর কি, পাগলা জয়ের, তারটা হলো তৃতীয় শ্রেণীর। সে ফার্ম ধরেছে ডাউটি স্ট্রিটকে ট্রাউট ডিপ্লোমেসি, গ্লোবাল ডিপ্লোমেসিকে ধরেছে। অর্থাৎ টোটাল 3টি ফার্ম কাজ করবে ডক্টর ইউনূস, হাসনাত আবদুল্লাহ সহ বাংলাদেশের ৬২ জনের বিরুদ্ধে। আর এটাকে আমাদের কাছে জানানোর জন্য আরেক হারপিক উপস্থাপিত হয়েছে আমাদের সামনে। প্রথমেই আপনাদেরকে দেখাবো বাংলা ট্রিবিউন। হাসিনা পালানোর পর ইউনূস সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি যারা বিরুদ্ধে করেছে, এই বাংলা ট্রিবিউনে কিন্তু চাকরি করে মাসুদ কামাল, চিনতে পারছেন? তো এখানে হেডিং করেছে, এই যে দেখেন, পড়তে পারছেন কিনা, ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ। মামলা না, কিন্তু মামলা আগে তদন্ত হবে, মামলা করা যায় কিনা, তারপর হবে মামলা। এই যে এখানে তারা লিখতে চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবারে নেদারল্যান্ডস হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্থাৎ আইসিটি রোম সংবিধান 15 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি দাখিল করা হয়েছে। সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগটি দায়ের করেন শেখ হাসিনার পক্ষ থেকে, আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপরে আমরা দেখব, ওয়াকারের পত্রিকা হিসাবে খ্যাত, বাংলাদেশ বিরোধী পত্রিকা হিসাবে সবচাইতে দ্বিতীয় অবস্থানে আছে, প্রথম আলোর পরে আছে এটি, সবগুলোই ভারতপন্থী। নেদারল্যান্ডস আন্তর্জাতিক আদালতের, এই যে আপনাদেরকে আগে এই হেডিংটি দেখানোর দরকার, এই যে দেখেন, একই হেডিং, সেম বাংলা ট্রিবিউন যা লিখেছে হেডিংয়ে এরাও তাই লিখেছে, ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ, একই হেডিং। হ্যাঁ, এখানে নেদারল্যান্ডস একদম একই নিউজ, আন্তর্জাতিক আদালতে ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রোম সংবিধান 15 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি দায়ের করেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কাইল্লা, চিনতে পারছেন? এই যে তাকে এখনই দেখাচ্ছি, হতাশ হবার কিছু নেই।
এবার দেখেন, বাংলাদেশে কাজ করে একটি আন্তর্জাতিক মিডিয়া পার্স টুডে, অর্থাৎ রেডিও তেহরান, যেটা আমাদের সম্মানিত সাংবাদিক সিরাজুল আলম এখানে কাজ করতেন, এখন করেন কিনা জানি না। এই যে দেখেন, এই যে দেখেন, নিজুম মজুমদার এক পাশে, দাঁড়িয়েওয়ালাটা আনোয়ারুজ্জামান সিলেটের সাবেক মেয়র, আর মনিরুল ইসলাম সেও একজন আইনজীবী। এই তিনজন অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক আদালতে। এটা হলো পার্স টুডের সংবাদ। নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রোম সংবিধান 15 অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হয়েছে তাদের সিলেক্টকৃত অপরাধগুলো তদন্ত করার জন্য। ওইগুলো যদি সঠিক হয় বা তারা তথ্য প্রমাণ পায়, তাহলে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি চলবে। অভিযোগ দায়ের করেন সিলেটের সদ্য সাবেক হওয়া মেয়র, মানে পলাতক মেয়র। দেখেন পত্রিকাগুলা কি লিখছে, সে যে পালিয়ে আছে, সে তো এখনো মেয়র থাকার কথা যখন ইলেকশন হয়েছে। তারা এটা না লিখেছে সদ্য সাবেক মেয়র। আন্তর্জাতিক আদালতে 800 পৃষ্ঠা সম্বলিত নথিযুক্ত করেন। বদরুল ডক্টর মোহাম্মদ ইউনূসের 62 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সৈয়দ রেজানা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার সহ অন্যান্যরা এই অভিযোগগুলা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছে। এখন দেখেন, ইউনূসের, হাসনাত, নাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার মামলা। ফখরুল তারেক সুখে আছে, সালাউদ্দিন আছে, গণভোট হবে না এটা নিয়ে। তারপরে জুলাই সনদ একটা হাস্যকর বিষয়, দেশ চালানোর ক্ষেত্রে আবেগের স্থান নাই। কতভাবে সালাউদ্দিনকে দ্বারা, বিএনপিকে দ্বারা এবং মির্জা ফখরুল এরাই জুলাই আন্দোলনের সৈনিকদেরকে, জুলাই আন্দোলনের বিষয়টিকে, এটার ওয়েটকে নষ্ট করা শুরু করছে রাজনৈতিকভাবে। আর মিডিয়াতে কিন্তু এটা শুরু করেছে কে? আপনার এই খালেদ মহিউদ্দিন, নিকোল, কাজী জেসিন, নাজনীন মুন্নি এরা, এবং নবনীতা চৌধুরী, তারপরে লন্ডনে আরো কয়েকটা সাংবাদিক আছে। এরা একসাথে এটার বিরুদ্ধে কাজ করা শুরু করেছে। এবং তারা যে স্টিফেন ক্রাফট নামের একজন আইনজীবীকে নিয়োগ করেছে। স্টিফেন ক্রাফট কেসি, অর্থাৎ কিংডম কাউন্সিল, ব্যারিস্টার না। ব্যারিস্টার এটা হইল রয়্যাল একটা রাজকীয় উপাধি, রাজ দরবার থেকে দেয়া হয়। কোনো মামলা সুন্দরভাবে পরিচালনা করলে, কোনো ডিগ্রি অর্জন করলে, অভিজ্ঞতা অর্জন করলে তাদেরকে ব্রিটিশ রাজ পরিবার থেকে এই উপাধি দেয়া হয়। 1 নম্বর হলো এটা কিছু করতে পারবে না, সব ভুয়া, উড়ে যাবে, এগুলো টিকবে না। 2 নম্বর হলো আন্তর্জাতিক আদালতে সামাজিকভাবে, লন্ডনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে এই টিউলিপ সিদ্দিকী যে এগুলা গোপনে পিছন থেকে অর্গানেট করছে, কারণ আইনজীবীটা কিন্তু লন্ডনের, বুঝতে হবে। এটা নিয়োগ করছে কে? টিউলিপ। অর্থাৎ টিউলিপ নিজে একজন কনভিক্টেড, নিজে তার মন্ত্রিত্ব হারাইছে, তার বাসভবন হারাইছে, সে যে একজন অভিযুক্ত, তার বিরুদ্ধে তদন্ত চলছে। সব তদন্তের ক্ষেত্রে যখন এগুলো সব বেরিয়ে আসবে, তখন টিউলিপ নিজেও ধরা খেয়ে যাবে, নিজেও বাঁচতে পারবে না। সুতরাং এত মনোবল হারাবারও কিছু নাই। তবে হ্যাঁ, বিএনপি জনতার কাঠগড়ায় এক সাংগঠনিক আসামিতে পরিণত হলো। বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে এই ক্ষেত্রে, বিচার হওয়ার ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে, আন্দোলনে ভিকটিমদের ক্ষেত্রে, 40,000 আহত, এই ক্ষেত্রে কোনো ভূমিকা
রাখতে আমরা দেখলাম না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।